দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার 12 ফেব্রুয়ারি সকাল 10:30টায় রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস যমুনা সেতু অতিক্রম করে এবং 11:12 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্থাপিত হলো। স্থানীয় রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান বলেন, সকাল 10:30টায় সায়দাবাদ রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেসটি পৌঁছায়। পরে 30 মিনিটের মতো অপেক্ষা করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বঙ্গবন্ধু যমুনা রেলওয়ে ব্রিজ দিয়ে প্রথম ট্রেন যাত্রা শুরু করছে। প্রথম ট্রেন যাত্রা করবে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দিয়ে, যেটা রাজশাহী থেকে ছেড়ে আসা, এবং সকাল 10:30 নাগাদ যমুনা সেতু পশ্চিম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে যমুনা রেল ব্রিজ থেকে। যদিও আমাদের যমুনা সেতুতে স্পিড রেস্ট্রিকশন ছিল 120 কিলোমিটার পার আওয়ার, কিন্তু সিগন্যালিং কিছু সমস্যার কারণে এবং ডাবল লাইন না থাকার কারণে এখন থেকে 50 কিলোমিটার গতিতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সকল ট্রেন এই যমুনা সেতু ব্রিজ দিয়ে চলাচল করবে। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান জানান, সেতুর 2টি লাইনের মধ্যে একটি লাইন আজ বুধবার বাণিজ্যিকভাবে চালু হলো। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো চলবে। তিনি আরও জানান, রেল সেতুতে 2টি লাইন থাকলেও আজ একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। কাল অর্থাৎ বৃহস্পতিবার ঢাকা থেকে যেতে ডান পাশের লাইন অর্থাৎ সেতুর উত্তর পাশের লাইনটি দিয়ে ট্রেন চলবে। ঢাকা থেকে যে ট্রেনগুলো যাবে, যাওয়া আসা টোটালি হচ্ছে নতুন ব্রিজই হবে প্রত্যেকটা ট্রেনের। আর শুধুমাত্র একটি লাইন এখন ইউজ করতে পারবে, সেটা হচ্ছে আপ লাইন, লাইন নাম্বার 3। আর ডাউন লাইন যেটা, এটা হচ্ছে আমরা এই 3 নম্বর লাইনে ট্রেন চলাচলের পর ডাউন লাইনটা আমরা কানেকশন করব। আর 2 নম্বর লাইন যেটা এখন এক্সিস্টিং ব্রিজ, এটার সাথে কানেক্টেড আছে। আজকে আমরা সুইচ ওভারের পরে যেটা 2 নম্বর লাইন, সেটা আমরা কানেকশন দিয়ে দেব। সেটা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেটা কানেকশন দিয়ে দেব। যমুনা নদীর উপর অবস্থিত যমুনা বহুমুখী সেতুটি 1998 সালে চালু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। ফলে দুর্ভোগে পড়তে হয় ট্রেনের যাত্রীদের। এই দুর্ভোগ এড়াতে সেতুটির 300 মিটার অদূরে নির্মাণ করা হয়েছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু।